নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। আজকে সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে নিলাম, আর আজকে পারনা ছিল, পূজা টুজা দিয়ে তারপরে প্রসাদ খেয়ে নিলাম। চিরা করার দিনেও পূজা দিয়েছিলাম, সাথে ফলও ছিল, দুই রকমের প্রসাদ দিয়েছি। তারপরে আমি তো প্রসাদ টসাদ নিয়ে তারপরে অনেক লেটে ওইটা অনেক দেরিতে চা বিস্কুট নিয়ে নিলাম। আমার তো চা খাওয়ার অভ্যাস, চা না খেলে ভালো লাগে না, তাই চার সাথে বিস্কুটও নিলাম খাওয়ার জন্য। চা বিস্কুট খেয়ে তারপরে একটু বাহিরে গিয়েছিলাম, বাহিরে একটু দরকার ছিল, ওই জন্য বাহিরে গিয়েছিলাম। দেখেন বাহিরের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, আর একটু ছেলে মেয়েও সাথে গিয়েছিল, একটু দরকার ছিল, এই আর কি। তো বাইরেতে ঘোরাঘুরি করে আসে, তার বাইরে অনেক কিছু খাইলো, এগুলো তো আর ভিডিও করা হলো না, দেখাইতেও পারলাম না। আর এরকম বাইরে গেলে কিন্তু বাইরের দৃশ্যগুলো উঠিয়ে নিতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর গাড়িগুলো যানজট, আর যে বাহিরে এত রোদের তাপ ছিল, অনেক গরম ছিল আজকে, যা বলার বাহিরে। দেখেন আমাদের কুমিল্লা শহরটা কত সুন্দর, না দেখলে বোঝাই যায় না। যে তার অনেক রৌদ্র ছিল। আর আসার সময় কেক নিয়ে আসলাম, ছেলে মেয়ে বলতেছে খাওয়ার জন্য, তো তারা অন্য কিছু খেলো। তারপর কেক চা বিস্কুটও খেয়ে নিলাম বাসায় এসে। আর বিকেলে পেয়ারার ভর্তা খেয়েছিলাম ওইটা। আর এরকম পেয়ারা ভর্তা কিন্তু এই রোদের মধ্যে অনেক ভালো লাগে খেতে। আর আপনাদের বাইরে বাসায় থাকলে 2-3 বার চা বানিয়ে দিতে হয়, এটা করে বাস্তব। আর কার কার বাসার মধ্যে এরকম আছে কমেন্ট করে বলবেন সবাই। আপনাদের ভাই প্রায় সময় বাসায় থাকলে আমাকে দিয়ে 2-3 বার করে চা বানিয়ে নিয়ে খাওয়ার জন্য, কারণ তো এরকম বাইরে যাওয়া হয় না, বাসায় থেকে থেকে বলবো চা বানিয়ে দাও। আর এইভাবে তেঁতুল দিয়ে পেয়ারা মেখেছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, টেস্ট লেগেছিলো। আর কার কার আমার এই পেয়ারা ভর্তা দেখে জিভে জলে এসে পড়ে আমাকে কমেন্ট করে বলবেন। আমার তো কথাই বলতে পারছি না, যে পেয়ারার ভর্তা মাখানো দেখে আমার জিভে জল আসছে। ভর্তাটা অনেক টেস্ট লেগেছিলো, অনেক ভালো লেগেছিলো। কালকে অনেকটি পেয়ারা নিয়ে আসলো, কিন্তু পূজাও দিয়েছি, খেয়ে নিলাম। তারপরে তারাকে এমনি দিয়েছিলাম, তাই আমি বলছিলাম একটা পেয়ারা রেখে দেবো, ভর্তা বানিয়ে দেবো খাওয়ার জন্য। আর এরকম পেয়ারা ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমাদের আবার বাহিরে একটু নিমন্ত্রণ ছিল, আবার বাহিরে যাব খাওয়ার জন্য। তো আমাদের মন্দিরের পাশে নিমন্ত্রণ ছিল, মন্দিরে নরসিংহ মন্দিরে। তো ছেলে মেয়েরে নিয়ে গেলাম দুপুরে খাওয়ার জন্য। তারপর আলু বেগুন ভাজি করেছিল, ডাল করেছিল, তারপর একটা সবজি রান্না করেছিল, একটা ডালনা রান্না করেছিল, এতে সবজি দিয়ে দিল। তারপর সয়াবিন আলু পটল আনাজে গলা দিয়ে একটা ডালনা রান্না করেছিল। এরপর চাটনি ছিল, পায়েস, মিষ্টি।